এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। কালকে কি কি খাবা একটু ভাবে দেখো। কবরে হাসরে মিজানে ফুলসিরাতে কি কি করবা, কি কি খাবা, কি কি তুলবা একটু ভেবে দেখো। অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু তোলা যায় না। অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু কি, আমি বললাম আল্লাহ আমি কিন্তু জমা দিতে চাই, তো কি কি জমা দিতাম? রব বলেন 1 নম্বরে জমা লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। এটা জমা করো, আগামী কালকে পাবা। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জমা করো, আগামী কালকে পাবা। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমাকে দেখা উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। সুবহানাল্লাহ। তোমাকে দেখা উচিত কবরের জন্য কি পাঠিয়েছো। তোমাকে দেখা উচিত হাসরের জন্য কি পাঠিয়েছো। তোমাকে দেখা উচিত আগামী জীবনের জন্য কি পাঠিয়েছো। বলেন নামাজ রোজা, আবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই বন্ধুরা যারা মাইকের কাজ করেন জীবনে কত ওয়াজ শুনেছো বন্ধু, লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতাম। হ্যাঁ, এই প্যান্ডেলগুলো যারা সাজিয়েছ জীবনে কত প্যান্ডেল তুমি সাজিয়েছ, যদি তুমি তোমার নামাজ নিশ্চিত করতা। এই উঠিবাররা জীবনে কত ওয়াজ জমা করেছ, লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতা। আরে বক্তারা কত বক্তৃতা নিজে দিয়েছ, যদি নিজের জীবনের নামাজ নিশ্চিত করতা। আরে বলেন না? আরে বক্তারা জীবনে কতজনকে কত কিছু শুনিয়েছ, নিজের জিকিরগুলো যদি জমা করতা। বলেন না, বলেন না? আরে রাগ করছেন নি কোনো? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم আজকে 4 ফেব্রুয়ারি 2025 মুন্সিরহাট আহলে সুন্নাহ ওয়াল জামাআত পরিষদের উদ্যোগে আয়োজিত 14 গ্রাম কুমিল্লা আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অল্প সময় 2-4টা কথা মুযাকারা করব। মেরে ভাইও, রসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, বলেন জীবনে যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নামই হলো ইসলাম। কি বলছি বলেন? এটার নাম কি?
আল্লাহ তাআলা যা যা বলেছেন আর রাসূল যা যা যখন যেভাবে করেছেন, এটার নামই হলো ইসলাম। এই ইসলাম মাঝে মাঝে আমাদেরকে একটু মাহফিলের নামে আমাদেরকে জমা করে এই কথাগুলো শোনানোর চেষ্টা করা হয় যে আমার কি কি করণীয়। মূলত আমার জীবনে তিনটা প্রশ্ন আমাকে ঠিক করতে হবে। এক নম্বরে মাযা ফাআলতা, তুমি জীবনে কি কি করেছ। দুই নম্বরে লিমা ফাআলতা, কেন করেছ। তিন নম্বরে বিমা ফাআলতা, কিভাবে করেছ। বলেন কি, কেন, কিভাবে, বলেন। ভাই আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন, বলনা সামনে। হ্যাঁ আরিফ, আরিফ ওই বাইরে যাও, ওই যে যারা দাঁড়িয়ে আছে বসা, আর যদি বসতে না চায় সরাই দাও, যাও তুমি যাও, এক একজনকে বসায় দাও, যাকে পাবা তাকে বসা। 1 মিনিট বসবে, ওই 1 মিনিট তার নাজাতের জরিয়া হবে, ওই 1 মিনিট। রাসূল যা যা করেছেন, বলেন যা যা বলেছেন, যা যা করেছেন, যেভাবে করেছেন, এটা হলো ইসলাম। পুরো কোরআনে কারীম এই তিনটা জিনিসের নাম। রাসূলের সমস্ত হাদিসের কিতাবগুলো এই তিন জিনিস, কি, কেন, কিভাবে, বলেন। বলেন আল্লাহ তাআলা যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন। আল্লাহ তাআলা যা যা বলেছেন, রাসূল যা যা করেছেন। যা যা বলেছেন, রাসূল বলেছেন এবং করেছেন, রাসূল বলেছেন এবং করেছেন, এটাই হইল দ্বীন, ব্যাস। আর বাকি কিছু ভাষা হইতে পারে, কিছু শব্দ হইতে পারে, কিন্তু দ্বীন রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন। নামাজ, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী কি কি করেছেন, কি কি বলেছেন, এগুলো আমাকে কেন করতে হবে। নামাজের পরেরগুলো আমাকে কেন করতে হবে। নামাজের পরেরগুলো আমাকে করতে হবে নামাজের পূর্ণতার জন্য। নামাজের কি বলেন, নামাজের পূর্ণতার জন্য। যেমন আমরা ভাত খেয়ে কেউ পান খায়, কেউ একটু ধনিয়া মুখে দেয়, কেউ একটু পেপসি খায়, এগুলো খাবার নয়, এগুলো খাবারকে পরিপূর্ণতা দান করে। দই খায়, খায় না খায় না, এগুলো খাবার অংশ নয়, লাজেমি অংশ নয়, লেকিন এটা ছাড়া খাবার পরিপূর্ণ হয় না। এজন্য আওরাদে মাসনুনা মিম মুতাম্মিমাতিস সালাহ, মিম মুকাম্মিলাতিস সালাহ, মাসনুন দোয়াগুলো হলো নামাজকে পরিপূর্ণতা দান করে। কি বলছি বলেন, নামাজকে কি করে, নামাজকে পরিপূর্ণতা দান করে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী প্রথম বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দুটো ছেলে চলে যাচ্ছে, দেখেন এই দুটো চলে যায়। শোনো, তোমাদের গোটা জীবনের চেয়ে এখানের 1 মিনিটের দাম বেশি। যদি তোমাদের এতটা প্রয়োজন থাকে চলে যাও, অসুবিধা নাই বাবা, যাও। কিন্তু বিনা প্রয়োজনে গেলে আল্লাহর সাথে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এসে যেহেতু গেছোই, আর বেশি প্রয়োজন না থাকলে আর কেউ যায়েন না। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ এসতেন, জব ধরছে, কি করবে সে এখন, সে এখানে কি করবে? আমার আফসোস হয়, আমার দুঃখ হয়, काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। बोलें अस्तगफिरुल्लाह, अस्तगफिरुल्लाह, अस्तगफिरुल्लाह। पढ़ें पढ़ें
করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা নামাজের মতো এত ভালো জিনিসটা করে, এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার করব কেন? প্রশ্ন কি বলেন? নামাজের মতো ভালো জিনিস করে ইস্তেগফার করব, নামাজের মধ্যে এত ভালো কাজটা করে আমি ইস্তেগফার কেন করব? মানুষ গুনাহ করে ইস্তেগফার করে, আমি নামাজের মতো এত ভালো কাজটা করে ইস্তেগফার করব কেন? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এজন্য করব যেহেতু আমার নামাজ আল্লাহ তাআলার শান মতে হয় নাই। আল্লাহ তাআলা আমার নামাজ আল্লাহ তাআলার শান। আপনি যদি বড় কাউকে কিছু হাদিয়া দেন, ডিসি সাহেবকে আপনি কিছু হাদিয়া দিবেন, দিয়ে আপনি কি বলেন? স্যার এক্সকিউজ মি, মাফ করবেন, বেশি দিতে পারি নাই। কি বলবেন বলেন? স্যার মাফ করবেন, আমি বেশি দিতে পারি না। আপনি পিসাব, আপনার পিসাবকে আপনি কিছু হাদিয়া দিলেন, দিয়ে কি বলেন? হযরত বেশি দিতে পারি নাই, মাফ করবেন। বলেন না বলেন না? আচ্ছা যদি পিসাবকে হাদিয়া দিয়ে, হযরত আপনাকে দিয়েছি, ধরুন অনেক দিয়েছি, পিসাব কি বলে? তোর বেটা, তোর হাদিয়ার আমি কাতুরিয়া রে, বাগ জানিয়ে যা। ঠিক না? যতই দেন তারপরেও বলতে হয় হযরত অল্পই দিয়েছি। আমাদেরকে আপনারা দাওয়াত দেন, 70 পদের খানা খাওয়ান, শেষে কি বলেন? হযরত কিছুই করতে পারি নাই। বলেন না বলেন না? সালামের পরে আস্তাগফিরুল্লাহ, এর অর্থ এই জন্য এটা, রব্বুল আলামিন আমি না কিছুই করতে পারি নাই, আল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটা মজার বিষয় হলো, ইস্তিগফারের জন্য রব্বে করিম যে পুরস্কার রেখে দিয়েছেন, ইস্তিগফারের উপরে রব্বে করিম কি তার মধ্যে জামিউ তারিন এক শব্দ আছে কোরআনে কারীমে। ইস্তিগফারের জামিউ একটা শব্দ আছে, যেটা যদি কোনো বাদশাহ আপনাকে বলতো, আপনার কলিজা খুশিতে ফেটে যেত। বাদশাহ নয়, যদি মেম্বারও আপনাকে বলতো, আপনি খুশিতে বাগ বাগ হয়ে যেতেন। যদি এমপি আপনাকে বলতো, কলিজা ফেটে যেত খুশিতে। রব আমাকে বলেছেন, তুমি যদি ইস্তিগফার করো আমি তোমাকে একটা দিব, বলবো? উচ্ছ্বাস নাই। তুমি যদি ইস্তিগফার করো, তোমার জীবনে যখন যা লাগে সব দিব। সুবহানাল্লাহ। বলেন কি বলছে? বলেন তোমার জীবনে কি কি আছে, কি কি নাই বলেন। হ্যাঁ, সূরা হুদ। হ্যাঁ, আল্লাহ, দেখেন সময় নাই, জীবনের কিছুই করতে পারলাম না। সূরা হুদ দেখেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه, তোমরা ইস্তিগফার করো এবং তওবা করো। يمتعكم متاعا حسنا إلى أجل مسمى, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব। বলেন কি বলছি? বলেন কে বলেছে? রব বলেছেন। কি বলেছেন বলেন? সুন্দর সুন্দর উপকরণ তোমার জীবনটা ভরে দিবে। সুন্দর সুন্দর উপকরণ দিয়ে। মজার বিষয় হলো, এটা ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? এটা ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। এটা ইস্তিগফারের দুনিয়াবি পূর্ণাঙ্গ প্রশ্ন। হুজুর ইস্তিগফারের আপনি দুনিয়াবি পুরস্কার বলেন কোথায়? এটা ইলা আজালিম মুসাম্মা, রব্বুল আলামিন বলেন নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব। তাহলে বোঝা গেছে ইলা আজালিম মুসাম্মা মানে দুনিয়া, কারণ আখিরাত ইলা আজালিম মুসাম্মা না, আখিরাত হলো অনন্ত। সুবহানাল্লাহ। এবার দেখুন, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনবার হয়ে গেছে ইস্তেগফার। একদিকে হয়ে গেল নামাজ, আরেকদিকে হয়ে গেল ইস্তেগফার। একদিকে ইস্তেগফারের শব্দ হয়ে গেল, আরেকদিকে ইস্তেগফারের কর্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজ ইস্তেগফারের জামিআ তারিন নমুনা, নামাজ ইস্তেগফারের পরিপূর্ণ নমুনা। বলেন নামাজ ইস্তেগফারের কি? নামাজ ইস্তেগফারের পরিপূর্ণ নমুনা। কি বলছি ইমাম সাহেব? বলেন নামাজ ইস্তেগফারের কি? পরিপূর্ণ নমুনা। সুবহানাল্লাহ। নামাজ ইস্তেগফারের পরিপূর্ণ নমুনা। এরপরেও যদি কিছু থেকে যায় ত্রুটি বিচ্যুতি, এবার তিনবার বলে ওটাকে পরিপূর্ণ করে নাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বলি আজকের 18 কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো করতো আর ইস্তেগফার শব্দকে ঠিকমতো পড়তো, রব ওয়াদা দিলেন ইউমাত্তিকুম মাতান হাসানা, এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তোমার দুনিয়াটা আমি কি করে দিব? তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দিব। তাহলে নামাজের পরে কি পড়বো বলেন? কয়বার? শুধু শব্দ পড়বেন না, আসলে কিছু বুঝা বুঝা। হ্যাঁ, আপনি শুধু 1 টন গমের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কেমন হয়? শুধু 1 টন গমের জন্য আপনার দরখাস্তটা কেমন হয়? আপনি ইস্তেগফারের 3 শব্দ দিয়া জীবনে একবার যদি নামাজের পরে 3 বার কবুল হয়, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট। কারণ এই শব্দ এর ভিতরে আছে। ইউমাত্তিকুম মাতাআন হাসানা। আমার মুস্তাকিল একটা বই আছে, ইস্তেগফার ও তাওবা, পারলে নিয়ে নেবেন। না বই আর কিনবে না, অনলাইনেও আছে। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا ويؤتي كل ذي فضل فضلا। আমার কাছে যে ফজল চায় আমি তাকে ফজল দিব। কি এজন্য নামাজ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলেন। আজীব না? হ্যাঁ, ইস্তেগফারের সাথে ফজলের কি সম্পর্ক? আজীব না? ইস্তেগফারের সাথে ফজলের মহা সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর ফজল কি জিনিস? দেখেন, বলেন ফজল মানে ঈমান, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন, ফজল মানে রিজিক, ফজল মানে হেদায়েত, ফজল মানে সুস্থতা, ফজল মানে দুনিয়া, ফজল মানে আখিরাত, ফজল মানে জান্নাত। কি শুনলেন? হ্যাঁ, এজন্য ইফতারের সময় দোয়া শিখিয়েছি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আপনি না মহাফজলের মহাসাগরের মালিক। সুবহানাল্লাহ। আপনি ফজলের মহাসাগরের মালিক। বলেন ফজলের মহাসাগরের মালিক। কি দিয়ে তরজমা করবেন? ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এজন্য ওয়ালাউলা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا ولولا فضل الله ورحمته ما زكى منكم من أحد أبدا ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وابتغوا من فضل الله। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক।
আল্লাহ আল্লাহ বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য কোরআনে কারীম পৃথিবীর সবচেয়ে বড় ফজল। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোরআনে কারীমের পরে সবচেয়ে বড় ফজল। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। এবার দেখেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه কি শুনতেছে হ্যাঁ বলেন আল্লাহ তাআলার ফজল বলেন আল্লাহর ফজল না হইলে একজন এখানে আসতে পারতেন না। যাদের উপরে ফজল হয় নাই তারাই 50 গজের মধ্যে গিয়ে বসে বসে চার বিড়ি খাচ্ছে, আর যাদের উপরে ফজল হয়েছে তো কুমিল্লা থেকে চলে আসছে, চৌদ্দগ্রাম থেকে চলে আসছে, বুচ্ছি থেকে আয়া পড়ছে। ذلك فضل الله يؤتيه من يشاء। এটা আমার ফজল, আমি যাকে চাই তাকে দান করি। আল্লাহু যুল ফাদলিল আযীম। আমি না ফজলের মহাসাগরের মালিক। সুবহানাল্লাহ। আমি ফজলের কি মহাসাগরের মালিক। ফজলের সর্বনিম্ন মিকদার কদ্দুর? আল্লাহ তাআলার ফজলের সর্বনিম্ন মিকদার 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। কি আর দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মিসদাক, দুনিয়া আল্লাহর ফজলের মেজদাক হলো কালিমায়ে তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলে এটা ফজলের কি মেজদাক। দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মেজদাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে একবার এই কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একবার পড়লে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? আচ্ছা একবার পড়লে 1 টাকা দিলে আপনি কয়বার পড়তেন? আর এটা একবার পড়া আল্লাহর কসম, কে বলি আল্লাহর কসম, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, কুরআনে কারীম বুকে নিয়ে বলি, একবার পড়া 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। হ্যাঁ মজবুতির জন্য এভাবে বলছি, দেখিনি কারোর হৃদয়ে উতরা, কারোর কলিজায় লাগে, দেখিনি কারোর কলিজায় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একটা কালিমা আছে যেটা 1.25 লাখ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জীবনে, প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে, বলেন 1.25 লাখ কমবেশ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে, বলেন কি বলছি, প্রত্যেকের জীবনে যত ভালো কথা আছে তোর মধ্যে শ্রেষ্ঠ এই কালেমা। সুবহানাল্লাহ। কি শুনলেন?
হ্যাঁ বলেন জীবনে যার জীবনে যত কথা আছে বলেন এটা শ্রেষ্ঠ। রাওয়াহুল বুখারী খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন সমস্ত নবীর এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সবাই বলে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যাননি। একজন মানুষের 70 বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল, হালাল টাকা দিয়ে এহরাম পরে যে 9 তারিখ এহরাম আরাফার মাঠে পৌঁছে গেল, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন? আবার বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন? বাহ, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন আল ইয়াউমা, এটাই দিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা নতুন সংশোধন জীবনের সাথে আমার। আল ইয়াউমা আকমালতু লাকুম, যেটাকে রব বলেছেন এটাই দিন। সুবহানাল্লাহ। এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি। একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, ওই দিনের মধ্যে বিকেল বেলা হলো শ্রেষ্ঠ দিন। যদি তিনি নবী হন, যদি আরাফার মাঠ হয়, সুবহানাল্লাহ বলেন, যদি আরাফার দিনের বেলা হয়, আরাফার বিকেল বেলা হয়, যদি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম হন, মাঠটা আরাফার হয়, আবার বিকেল বেলা হয়। যদি তিনি মুসা আলাইহিস সালাম হন, মাঠটা আরাফা হয়, আবার বিকেল বেলা হয়। যদি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন, সুবহানাল্লাহ, মাঠটা আরাফার হয়, বিকেল বেলা হয়। এই দিনে রাসূল যেটা বলেছেন, খলিল যেটা বলেছেন, কালিম যেটা বলেছেন, রুহুল্লাহ যেটা বলেছেন, সফিউল্লাহ যেটা বলেছেন, সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদে বসেও যার ঠোঁট নড়ে না হতভাগা। কি কি ভাগা? হতভাগা। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বাদশাহী তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। কি শুনলেন? বলেন, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আমি বললাম বাদশাহী শুধুই তার। রব যেন বললেন যাও যাও যাও, তুমি আমাকে বলেছ লিয়াল মুলকু, বাদশাহী শুধুই আমার, আমি তোমাকে কমপক্ষে 10 দুনিয়ার বাদশাহী দিব। 5 বছরের জন্য দিব না, 4 বছরের জন্য দিব না, আমি যত বছর ততদিনের জন্য দিয়ে দিব। কি আরে কিসের আমেরিকার প্রেসিডেন্ট রে? আরে কিসের চীনের প্রেসিডেন্ট রে? আরে কিসের ভারতের প্রেসিডেন্ট রে? এক আদনা জান্নাতি 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশা রে। হ্যাঁ, বুঝে তো ধরে না, না বুঝে আসবে না। এটা বুঝে আসার মতো যোগ্যতা আমাকে দেওয়া হয় নাই, এটা বুঝার সেল আমাকে দেওয়া হয় নাই। এটা শুধুই বিশ্বাস করার বিষয়, শুধুই কি বিশ্বাস করা।
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে তো সবার? পড়েন, সবাই পড়েন। এবার বলুন তো দেখি, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে কালেমাটা পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আইদুনু আরবাআতি রিকাব, 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? $4 সমান সমান $4 সমান সমান 400 টাকা মাসালান। 4 ইউরো সমান সমান 400 টাকা, 4 দিনার সমান সমান 100 টাকা, আরে 4 রিয়াল সমান সমান 100 টাকা মাসালান। তাহলে আপনি বলবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? রাসূল বলেন দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের সমান সমান কদ্দুর? জিবরিল বলে এটা আমি জানি না, রব ছাড়া কেউ জানে না। কি দিয়ে বুঝাবে আপনাকে? আপনাকে কি দিয়ে বুঝাবে? আমি তো বুঝি নাই, আপনি বুঝবেন কেমনে? হ্যাঁ, কেন না, এটা বোঝার যোগ্যতাই তোমার নাই, এটা শুধু তুমি বিশ্বাস করো। শুধু কি করো? ইন্না ওয়াদাল্লাহি হক। হ্যাঁ, أفمن متعناه متاع أفمن وعدناه وعدا حسنا أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه। আমি তোমার সাথে যে যে ওয়াদা করেছি তুমি এগুলো পাবাই পাবা। হ্যাঁ, কি বলে বলো? أفمن وعدناه وعدا حسنا পড়েন أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه। আমি তোমার সাথে যে সুন্দর সুন্দর ওয়াদাগুলো করেছি এগুলো তুমি পাবাই পাবা। ফাহুয়া লাকি, এগুলো তুমি পাবাই পাবা। বলেন এগুলো তুমি পাবাই পাবা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে উহুদ পাহাড়ের চেয়ে বেশি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার এক সেজদার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দিব, এটা তুমি পাবাই পাবা। ফাহুয়া লাকি ফাহুয়া লাকি, এটা তুমি পাবাই পাবা। তোমার সুবহানাল্লাহর নেকি তুমি পাবাই পাবা। তোমার আলহামদুলিল্লাহ তুমি পাবাই পাবা। তোমার কালেমায়ে তয়্যিবা তুমি পাবাই পাবা। মাগরিবের নামাজের যা পড়েছো পাবাই পাবা। প্রতিটা হরফে 10 থেকে আমি দিব, এটা তুমি পাবাই পাবা। তোমার রমজানের জন্য পুরস্কার আমি দিব, যা বলেছি এটা তুমি পাবাই পাবা। তোমার উমরাতে গুনাহ মাফ করে দিব, আমি বলেছি এটা তুমি পাবাই পাবা। সুবহানাল্লাহ বলেন না। তোমার হজে আমি মাফ করে দিব তোমাকে, এটা তুমি পাবাই পাবা। তোমার রমজান মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবা, আমি তোমাকে মাফ করে দিব, এটা তুমি পাবাই পাবা। বলেন এটা তুমি পাবাই পাবা। তোমার নামাজের পুরস্কার তুমি পাবাই পাবা। বলেন না বলেন না বলেন না। তোমার নামাজের পুরস্কার তুমি কি পাবাই পাবা। আমি যত ওয়াদা করেছি সব পাবাই পাবা। দুনিয়া তোমার সাথে যে সমস্ত ওয়াদা করে, শয়তান যেগুলো ওয়াদা করে, সে শয়তান যেগুলো ওয়াদা করে, গণতন্ত্ররা যেগুলো ওয়াদা করে, সব ভুয়া। বলেন কি? বলেন ভুয়া ভুয়া। নির্বাচনে এসে বাঘা এসে বলবে আপনাদের এটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই দিব, পরে ভুয়া, পরে বাসার করে। আর আপনাদেরকে বলে আন্ডার প্রসেসিং, আন্ডার প্রসেসিং, শুধু এক শব্দ আন্ডার প্রসেসিং। স্যার এখানে একটা ব্রিজ না আপনি দিবেন বলছেন, আন্ডার প্রসেসিং। আন্ডার প্রসেসিং অর্থ কি? হ্যাঁ, আল্লাহ কয় শয়তান ওয়াদা করে আর ওই ওয়াদার খেলাফ করে। আমি ওয়াদা করি, আমি খেলাফ করি না। হ্যাঁ, কোরআন কথা বলে, বিশ্বাস করেন না? হ্যাঁ, ফাহুয়া লাকি। আজীব,
আমি যা ওয়াদা করি সব তুমি পাবা। আর দুশ্মন যেগুলো ওয়াদা করে এগুলো হলো মরিচিকার মতো। এগুলো মনে করো ওখানে গিয়ে পানি পাবা, গিয়ে দেখো না আরো সামনে, আরো গিয়ে দেখো 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 আসলে নাই কিছু। কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ, والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا। দুশ্মন তোমার সাথে যত ওয়াদা করে এগুলো শুধুই মরিচিকা। মরিচিকাকে পানি বলে এগিয়ে যাচ্ছ, গিয়ে দেখো কিছু নাই, আবার গিয়ে দেখো কিছু নাই, আবার গিয়ে দেখো কিছু নাই। এদের উদাহরণ হলো ওই অন্ধকারের মতো, ওই ঢেউয়ের মতো। ঢেউয়ের নিচেও অন্ধকার, ঢেউয়ের উপরেও অন্ধকার, আগেও অন্ধকার, পেছনেও অন্ধকার। বাস্তব না বাস্তব? কি বলে কি? হ্যাঁ, ধোকা ধোকা বলেন, ধোকা ধোকা বলেন। ফেসবুক ধোকা, এই ছবি ধোকা, এই নগ্ন নারীর চেহারা ধোকা। এই নগ্ন নারীর চেহারা কি ধোকা? এই নগ্ন নারীর চেহারা ধোকা। এই নির্বাচন ধোকা, এই ভোট ধোকা, এই গদি ধোকা। বলেন ধোকা ধোকা। فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। তোমাকে যেন ধোকা না দেয় এটা খাঁটি, এটা খাঁটি, বাকিটা ধোকা। কি কি বলেন? কোরআন খাঁটি, বাকিটা ধোকা। বাকি সারা দুনিয়া কালিমা মাসালু কালিমাতিন খাবিসাতিন ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। পৃথিবীর সমস্ত বাতিল কেমন? পৃথিবীর সমস্ত বাতিল হলো গাছের উপরে গাছের মতো, পরগাছার মতো। এটার কোনো স্থায়িত্ব নাই, টান দিতে দেরি হয়, পড়ে দিতে দেরি হয় না। সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলে ফিলিস্তিনে আক্রমণ করলো। 15 মাসের মধ্যে 50,000 বাচ্চা আর শিশু আর নারী আর আবার বৃদ্ধ বনিতা হত্যা করলো। শেষ পর্যন্ত নাকে খত দিয়ে ভাগতে বাধ্য হয়ে গেল। কিরকম? শুধুই আগে আগাছার মতো, পরগাছার মতো আর কচুরি ফেনার মতো। পৃথিবীর সমস্ত বাতিল কচুরি ফেনা। বলেন পৃথিবীর সমস্ত বাতিল কি? এই হিজবুত তাওহীদ বলেন কচুরি ফেনা, এই হিজবুল কোরআন বলেন কচুরি ফেনা, এই ভান্ডারি বলেন কচুরি ফেনা। কিতা কিতা বুঝলেন? বলো ভান্ডারি, বলো ভান্ডারি, কচুরি ফেনা। জোরে বলেন না। ভান্ডারি কি বলেন? একবার নির্বাচন করে এই দলের তান, আবার নির্বাচন করে এই দলের তান, আবার এদিকে যায়, আবার এদিকে যায়, কচুরি ফেনা। এই কচুরি ফেনা কোন দিকে যায়? হ্যাঁ, এই ভান্ডারিকে গুরু ঠাকুর একবার নির্বাচন করছে বিএনপির লগে, আবার করে আওয়ামী লীগের লগে, আবার এদিকে যায়, আবার এদিকে যায়, কচুরি ফেনা। মাটি বলতে কিছু নাই। আরে রাগ করছেন? কি কি ফেনা বলো না? কচুরি ফেনা। 16 বছরের ফ্যাসিস্ট কচুরি ফেনার মতো কিভাবে উড়ে গেল? বাশার আল আসাদ কচুরি ফেনার মতো কিভাবে ধেয়ে গেল? নেতানিয়াহু কিভাবে ফিলিস্তিন থেকে ভাগ্য গেল? আমেরিকা আফগানিস্তান থেকে কিভাবে ভাগ্য গেল? কচুরি ফেনা। মাসালুহুম কামাসালিল আনকাবুত। কচুরি ফেনাও তো একটু মজবুত আছে। রব্বুল আলামিন বলেন না না, কচুরি ফেনাও নয়, এরা হলো মাকড়সার জাল। হ্যাঁ, মাকড়সার কি আজীব না? আচ্ছা 5 তারিখে মাকড়সার জালের মতো লাগছে নি? হ্যাঁ বলেন না, বলেন না। মাকড়সার জালে তো 2-4টা ঝাড়ু মারো লাগে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أول البيوت لبيت العنكبوت। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সা যেমন ঘর বানায়, এরপরে বাড়ি হলো ঝাড়ু লাগাইলে মাকড়সা পালায়া যায়।
কি শেষ পর্যন্ত না খায়া কেমনে বানাইলো? ঘর বানায়, পৃথিবীতে কত ঘর তারা বানাইলো, লেকিন কোন ঘরে গিয়ে আর উঠতে পারলো না। কিন্তু দুর্ভাগ্যবশত দিল্লিতে কিন্তু ঘর বানায় নাই, কিন্তু ইন্ডিয়ানই ঘর বানাইতাম। ঘর বানাবো কেনাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে বেটা ইন্ডিয়ানই ঘর বানাইতাম। শেষে কোনো দেশে আর নেয় নেই, উঠছে যায় ইন্ডিয়া। পরগাছা, আবার বলেন, সবাই বলেন আরো জোরে। পৃথিবীর সমস্ত বাতিল কি? আবার বলেন। একটা বাচ্চা টান দিলেও পড়ে যায়, এই জন্য আমাদের বাচ্চারা টান দিয়া ফালাইয়া দিছে। তোরা বুড়ারা যখন যাইছিল তো আমি বাচ্চা দিয়ে ফেলাম। কি শুনছেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার। এমন এক জাতির কাছে মাইর খাইলো, ফিলিস্তিন এমন এক জাতির কাছে মাইর খাইলো যে জাতির নিজস্ব কোনো ডলার নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো পতাকা নাই, নিজস্ব কোনো সংস্কৃতি নাই, নিজস্ব কোনো বাহিনী নাই, নিজস্ব কোনো অস্ত্র নাই। যাদের নাই নাই কিছু নাই, তাদের হাতে মাইরটা কেন দিল? রব বুঝাবার জন্য, আমার কাছে সব আছে। কি ভাই কি রব্বুল আলামিন বলেন, ডোনাল্ড ট্রাম্প আপনি শপথ নেওয়ার পরে আগুন লাগাবেন, পুরো আরব বিশ্বে আগুন লাগাবেন। তিনি বলছিলেন আমি পুরো আরব বিশ্বে নরক নামিয়ে দিব, নরক নামিয়ে দিব। 20 জানুয়ারির পরে নরক নামিয়ে দিব। রব্বে কারিম মজা করি বল, ওহো 20 জানুয়ারির আগেই সুন্দর মতো ক্যালিফোর্নিয়া আগুন লাগায়া দিয়া, নিজের দেশে নরক নামায়া দিয়া, আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের যুদ্ধের আগুন বন্ধ করে দিল। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো প্রতি নামাজে 10 বার। কতবার? আবার বলেন, সবাই বলেন। কি কি? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়ে 3 বার 3 বার 3 বার, কয়বার? সূরা ইখলাস কয়বার? সূরা ফালাক কয়বার? সূরা নাস কয়বার? 3 বার 3 বার 9 বার। আল্লাহর নবী বলেন ফজরের পরে পড়বা 9 বার, মাগরিবের পরে পড়বা 9 বার। আল্লাহর নবী বলেন যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার দুনিয়ার জন্য, তোমার আখিরাতের জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে ধ্যানের সাথে, একজন বাদ যাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলবো তো আজকে এই মুহূর্তে 9 বার কাদের কাদের হয়েছে দেখি হাত তুলেন মাশাআল্লাহ আচ্ছা বলুন তো দেখি এই 3 মিনিটের দাম কত আমাদের বুঝের এই সেল নাই এটা জিবরিল জানে না وما تعلم نفس ما أخفي لهم من قرة أعين ما معنى فيها نفس النكرة النكرة تحت النفي تعم তাহলে তরজমা কি জিবরিলও জানে না পড়বো তো আজ থেকে পড়বো তো যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 খুন আচ্ছা আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস 1 এ কি পরিমাণ কবিতা পড়লাম আচ্ছা ক্লাস 2 তে আরো কত কবিতা পড়লাম 3 তে 4 এ 5 এ কত কবিতা না পড়লাম আচ্ছা ক্লাস 6 7 8 9 10 এ কত না কবিতা পড়লাম ইন্টারমিডিয়েটে বাংলা ভাষায় কত না কবিতা পড়লাম আচ্ছা ইংরেজি ভাষায় কত না কবিতা পড়লাম জীবনে কয়বার আর এটা রিহার্সাল করলাম কয়বার আর প্রয়োজন পড়লো লেকিন সূরা ফাতিহা জীবনে কয়বার প্রয়োজন সূরা ইখলাস আর নাস আর ফালাক জীবনে কয়বার প্রয়োজন যেই সূরাগুলো জীবনের প্রতিদিন প্রয়োজন প্রতিক্ষণে প্রয়োজন প্রতি সকালে প্রয়োজন দুপুরে প্রয়োজন বিকেলে প্রয়োজন মাগরিবে প্রয়োজন এশায় প্রয়োজন এই সূরাগুলো যদি আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে পড়িয়ে দিত কতই না ভালো হতো ঠিক কি বুঝাইলাম বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানা বগির সা আচ্ছা সকালবেলা যে পড়লাম জীবনে আর জীবনে কয়বার কাজে লাগলো আর ওই মক্তবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকেও কাজে লাগছে কিনা হ্যাঁ 2 কুল হায় ধোকা 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 হায় ধোকা 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 হায় রে আমাদের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআনে কারীম কায়দাম পারার
কোরআনে কারীমের 2-4 পারা যদি লাজম করে দিত, আমাদের হাই স্কুলে যদি কোরআনে কারীমকে লাজম করে দিত, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত এবং বুঝাকে লাজম করে দিত, এই জাতির টাকার বিদেশে যাইতো না। আমি বলি এই জাতিকে চুরি থেকে বাঁচাবার একটাই রাস্তা, ডাকাতি থেকে বাঁচাবার একটাই রাস্তা, দুর্নীতি থেকে বাঁচাবার একটাই রাস্তা, খুন খারাপি থেকে বাঁচাবার একটাই রাস্তা, এই জাতির মানুষগুলোকে বাঁচাবার একটাই রাস্তা। এই জাতির প্রতিটা সেক্টরে কোরআনে কারীমকে লাজম করে দাও। প্রাইমারি স্কুলে কোরআনে কারীম দিয়ে দাও। বলেন প্রাইমারি স্কুলে কোরআন কি? প্রাইমারি স্কুলে কোরআন দিয়ে দাও। এমন শিক্ষা কেন দিচ্ছ যে শিক্ষা তাকে দুর্নীতি থেকে ফেরায় না? এমন শিক্ষা কেন দিচ্ছ তাকে ঘুষ থেকে ফেরায় না, সুদ থেকে ফেরায় না, চুরি থেকে ফেরায় না, ডাকাতি থেকে ফেরায় না, খুন খারাপি থেকে ফেরায় না, ইফটিজিং থেকে ফেরায় না, মাদক থেকে ফেরায় না? যত বড় শিক্ষিত বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ কি প্রাইমারি স্কুলে কোরআনে কারীম বাধ্য করো, হাই স্কুলে কোরআনে কারীম বাধ্য করো, কলেজ ইউনিভার্সিটি কোরআনে কারীম বাধ্য করো, প্রতিটা ইন্টারভিউতে কোরআনে কারীম বাধ্য করো, বিসিএস এ কোরআনে কারীম বাধ্য করো, প্রাইমারি শিক্ষক নিয়োগে কোরআনে কারীম বাধ্য করো, ওই হাই স্কুলে শিক্ষক নিয়োগদানে কোরআনে কারীম বাধ্য করো, প্রতিটা ইন্টারভিউর মধ্যে কোরআনে কারীম বাধ্য করে দাও। আল্লাহর কসম করে দাও, করে দাও, করে দাও, করে দাও। 10 বছর লাগবে না, জাতির প্রতিটা মানুষ হয়ে যাবে নিরাপদ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই কবিতার বই আছে আমাদের কাছে, কবিতার বই, কবিতার বই কি আছে? আরে বইয়ের অভাব নাই। রোজাদারকে কেউ যদি ইফতার খাওয়ায়, নবী বলেন তাহার গুনাহ ক্ষমা হয়ে যায়। এটাও একটা কবিতা, দেখেন না? রমজানে 4টি কাজ বেশি বেশি করিব। 1 নম্বরে কালেমা জিকির করিব, বেশি বেশি পড়িব, নিজের গুনাহ ক্ষমার জন্য ইস্তেগফার করিব, চিরস্থায়ী জান্নাত পেতে বেশি বেশি দোয়া করিব, দোজখ হইতে মুক্তি পেতে কান্নাকাটি করিব। দেখছেন, ইনি আমাদের মান্নান স্যার, ইনি বিশ্ববিখ্যাত স্যার। এই স্যারের কবিতার বই, ইংলিশের জাদু। এই আমার কিতাবগুলো এখানে আছে, একটা একটা কিতাব, একটা একটা। আমি 1 পৃষ্ঠা পড়ি, 1 পৃষ্ঠা, যেটা খুলবেন সেটা জাদু। সুবহানাল্লাহ। আচ্ছা আমি আমরা এক পৃষ্ঠা খুলি, চোখ বন্ধ করে খুলি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। দেখেন দেখেন, হিংসার কারণে পৃথিবীতে তার যে ক্ষতি হয় তা হলো হিংসুক সবসময় পেরেশানি, দুঃখ কষ্টে থাকে। আমি কি চোখ বন্ধ করে খুলছি না বুঝে শুনে খুলছি? আরেকটা চোখ বন্ধ করে খুলি, চোখ বন্ধ করে ঢুকি। বিসমিল্লাহ। আচ্ছা দেখি, মানুষ যখন রাস্তা না চিনে তখন অন্যকে জিজ্ঞেস করে, আমরা যখন রাস্তা হারিয়ে ফেলি তখন রাস্তায় পাগল থাকলে তাকেও জিজ্ঞেস করি। তো তুমি যখন জান্নাতের রাস্তা চিনো না, ওলামা ইকরামকে জিজ্ঞেস করো। আর ওলামা ইকরাম থেকে দূরে সরে যাবা, সোজা জাহান্নামে চলে যাবা। কি যে পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা আপনার জন্য জরুরি। বুঝাইতে পারছি? তাহলে এই 3টা সূরা পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। সুবহানাল্লাহ। এই দিকের ফেরেশতার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই। কি বলছি বলেন? 10-এর নিচে কোনো কি নাই। আমি বলবো 5500, উঠবে কত? 5000। 500 পূরণ 10 সমান সমান কত? কেমনে পড়বেন? 1 নিঃশ্বাসে 1 বার। বলেন 1 নিঃশ্বাসে কয়বার? কেমনে পড়বেন দেখেন, আগে শুনেন, দেখেন শুনেন। এটাকে যদ্দূর ফাঁক করেন দূর করবেন। সুবহানাল্লাহ, আর যায় না। শুধু 1 পলিসি দিলে লগ লগ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন তো। এমনি পড়ে, এমনি পড়ে।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 পড়ব তো এগুলো যেন এমন যেমন ধরেন এখানে একটা ব্যাংক আছে ব্যাংক এখানে ব্যাংকে নিয়ে প্রতিটা মানুষ টাকা জমা দেয় প্রতিটা মানুষ কি দেয় আসলে আপনি ব্যাংক থেকে যখন টাকা তোলেন একদল গিয়ে জমা দেয় আরেকদল গিয়ে তোলে যারা টাকা তোলে নিজের জমা দেওয়াটা তোলে না আরেকজনেরটা তোলে হ্যাঁ এখানে যেমন ব্যাংকে নিজের জমা দেওয়া টাকা নিজেই তোলেন আল্লাহর কসম আজকে যা জমা দিবেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আজকে যেগুলো জমা দিবেন এগুলোই আপনি কবরে হাশরের মিজানে তুলে তুলে খাবেন মান্নান সাহেব আল্লাহ কি বলছি বলেন আজকে এগুলো যা জমা দিবেন কবরে হাসির ভিতরে তুলে তুলে খাবেন জান্নাত এজন্য ব্যাংকে কিন্তু আগে জমা দিতে হয় পরে তুলতে হয় আগে তোলা যায় না না দিয়ে বুঝুন না না দিয়া কিন্তু তোলা যায় না বলেন না দিয়া কিন্তু কি না দিয়া কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা যায় না চাষ না করে কিন্তু কাঁচামরিচ তোলা যায় না আঙ্গুর না লাগায়া কিন্তু আঙ্গুর তোলা যায় না গম না লাগায়া কিন্তু গম তোলা যায় না পেঁয়াজ না লাগায়া কিন্তু পেঁয়াজ তোলা যায় না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন কালকে কি কি খাবা একটু ভাবে দেখো কবরে হাশরে মিজানে ফুলসিরাতে কি কি করবা কি কি খাবা কি কি তুলবা একটু ভেবে দেখো অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু তোলা যায় না জি অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু কি আমি বললাম আল্লাহ আমি কিন্তু জমা দিতে চাই তো কি কি জমা দিতাম রব বলেন এক নম্বরে জমা লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন এটা জমা করো আগামী কালকে বাবা দুই নম্বরে 5 ওয়াক্ত নামাজ জমা করো আগামী কালকে বাবা সুবহানাল্লাহ বলেন না বলেন না কি শুনতেছেন হ্যাঁ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন আজকে নামাজগুলো জমা করো ইনশাআল্লাহ কবরে হাশরে মিজানে ফুলসিরাতে বাবা 3 নম্বরে আল্লাহ কি জমা করতাম রমজান মাসের রোজাগুলো জমা করো সুবহানাল্লাহ বলে না রমজান মাসে কি জমা করো তাহলে কালিমা নামাজ রোজা বলেন কালিমা নামাজ রোজা কালিমা নামাজ রোজা কালিমা নামাজ রোজা আবার বলেন আবার বলেন আবার বলেন 4 নম্বরে যদি যাকাত ফরজ হয় তাহলে যাকাত জমা করো আগামী দিনে পাবা 5 নম্বরে যদি হজ ফরজ হয় হজটা করে জমা রাখো আগামী দিনে পাবা 24 ঘন্টার জিন্দেগি কিছু জমা করো 70 বছরে জমা করতে পারবা 70 বছরের পরে ক্লোজ হয়ে যাবে আর জমা করা যাবে না নিঃশ্বাসটা বের হয়ে গেলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হায় মুশতাকুন নবী ওয়াজের নামে প্রহসন করছো ওয়াজের নামে তো সময় পাস করছো তুমি ওয়াজের নামে কি আউল ফাউল কথা কয় আল্লাহ বাস্তব বাস্তব হ্যাঁ ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু ওয়াত্তাকুল্লাহ তারপরে কি ইন্নাল্লাহ খাবীরুম বিল আরে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন
আগামী দিনের জন্য কি রাখবা এটা একটু ভেবে দেখো। সব খেয়ে ফেলো না, আগামী দিনের জন্য কিছু জমা রাখো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সব খেয়ে ফেলো না, আগামী দিনের জন্য কিছু জমা রাখো। কবরের জন্য কিছু জমা রাখো, হাসরের জন্য কিছু জমা রাখো, মিজানের জন্য কিছু জমা রাখো, ফুলসরাতের জন্য কিছু জমা রাখো, জান্নাতের কোটি কোটি বছরের জন্য কিছু জমা রাখো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার বলবেন, আসমান আর জমিন ভরে যাবে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি জমা হয়ে যাবে। বাচ্চাটাকে কোরআনে কারীম শিখান, বাচ্চাকে কোরআনে কারীম শিখান। আপনার বাচ্চা 30 পারা কোরআন মুখস্থ করবে, 30 পারা বিশুদ্ধ তেলাওয়াত করবে। আপনার ছেলে বাচ্চাটা পড়বে, আপনার মেয়ে বাচ্চাটা পড়বে, আপনার অ্যাকাউন্টে সব জমা হয়ে গেল। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। ছেলেটাকে কোরআনে কারীম পড়ান, মেয়েটাকে কোরআনে কারীম পড়ান, জমা হয়ে গেল আপনার অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ কোন রে আল্লাহ। হ্যাঁ, কবিতা পড়ে, কবিতা গায়, গান গায়, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, শান্তি শান্তি শান্তি। সবাই বলেন না ভুয়া। কত পার্সেন্ট ভুয়া? আর কত এই ধোঁকা, আর কত? হ্যাঁ, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। তোমাকে দেখা উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো। সুবহানাল্লাহ। তোমাকে দেখা উচিত কবরের জন্য কি পাঠিয়েছো, তোমাকে দেখা উচিত হাসরের জন্য কি পাঠিয়েছো, তোমাকে দেখা উচিত আগামী জীবনের জন্য কি পাঠিয়েছো। বলেন নামাজ রোজা, আবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই বন্ধুরা যারা মাইকের কাজ করেন, জীবনে কত ওয়াজ শুনেছো বন্ধু, লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতাম। হ্যাঁ, এই প্যান্ডেলগুলো যারা সাজিয়েছ, জীবনে কত প্যান্ডেল তুমি সাজিয়েছ, যদি তুমি তোমার নামাজ নিশ্চিত করতাম। এই উঠিবাররা জীবনে কত ওয়াজ জমা করেছ, লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতাম। আরে বক্তারা কত বক্তৃতা নিজে দিয়েছ, যদি নিজের জীবনের নামাজ নিশ্চিত করতাম। আরে বলেন না, আরে বক্তারা জীবনে কতজনকে কত কিছু শুনিয়েছ, নিজের জিকিরগুলো যদি জমা করতাম। বলেন না, বলেন না। আরে রাগ করছেন নি কোনো? রাত 1টা বাজে, মানুষ 10 জন লইয়া চিল্লায়। বাস্তব না বাস্তব? এক এক চিৎকার মারে। হুজুরে কিল্লে এত চিৎকার দেয়, আমারও বুঝে ধরে না, হুজুরও বুঝে না কিল্লে এত চিৎকার দেয়। দেখেন মানুষটি যে ঘুমায়। আজকে আসবে বটগ্রামের হুজুর। হায় রে, যদি এই জাতি বুঝতো, যদি এই জাতি বুঝতো, তার পা ধুয়ে ধুয়ে পানি খেত। আজকে আসবে, ধ্যানের সাথে শুনবেন। আধা ঘন্টা ওয়াজ করুক আর 20 মিনিট করুক, একটা একটা কথা হীরা হীরা হীরা। লেকিন আপনারা এই তালে নাই, আপনারা আছেন গলাটা কেমন। বাস্তব না বাস্তব? শুধু আছে গলাটা কেমন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন।